মেসদির ফোন? হ্যাঁ মেসদি, বল। মেসদির ফোন না? হয়ে গেল পাক্কা 8 ঘন্টা। কি আপডেট? মানে মেসদির অ্যাপ্রুভাল এসেছে? তুমি না একটা কাজ করতে পারো আকাশদা, ওর আরো একটা দিদি আছে, সে অতটা রাগি না, তুমি তার সাথে একবার কথা বলতে পারো। শিওর? হ্যাঁ সেরকমই তো শুনেছি, নাম্বার লাগলে বলো। আরে লাগবে মানে এক্ষুনি দাও, আমি আজই ট্রাই করব। হঠাৎ পিজিতে পড়াতে এলো যে, তোর শরীর টরীর খারাপ নয় তো? না না, তোকে বলেছিলাম না পরীক্ষা পড়েছে, সেই জন্য একবার রিভিশন করে নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলি কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়। হ্যাঁ, চিন্তা করিস না, পরীক্ষা খুব ভালো হবে। তুই যখন বলেছিস ঠিক ভালো হবে। বোন, একটা কথা বলবো? হ্যাঁ বল না। মেসদি, কি হয়েছে রে তোর? বলছি শোন না, তোর যদি কখনো কাউকে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমাকে বলিস কিন্তু। হ্যাঁ, তোর মেসদি রাগ করবে বলে বলবি না, ভয় পাবি, তা যেন না হয়, কেমন? আমি কিন্তু নাও বুঝতে পারি, জানিসই তো তোর মেসদিটা একটু বলদ। মাথা গরম, কিন্তু তাই বলে আমাকে ভুল বুঝিস না যেন বোন। এই মেসদি, কি হয়েছে রে তোর? শরীর তো খারাপ নয়, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তোকে ভুল বুঝবো? দেখ, আমার যদি কাউকে পছন্দ হয়, তোর সিদ্ধান্তই শেষ কথা। এটা বুঝি তুই জানিস না? তুই আমাকে যা বলবি আমি তাই করব, আজীবন। আচ্ছা, আমি রাখি, কেমন? ওই তো তারা এসে গেছে, তোমরা এখন কথা বলো, আমরা এখন যাই, চল। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ। কাল দেখা হচ্ছে তাহলে। এরপরেও বলবে ভালোবাসো না? তা তো বলিনি। বাবার প্রসাদ আর কেউ নেবে গো? এদিকে এসো। সন্ধ্যার মা, ছেলের ছবিটা সন্ধ্যাকে দেখিয়েছিলে? পছন্দ হয়েছে? অবশ্য পছন্দ না হওয়ার মতো তো কিছু নেই, আর ছেলের মা তো মনে মনে সন্ধ্যার মতো মেয়েকেই পছন্দ করে আছেন। ও সন্ধ্যার মা, কি হলো? কি এত ভাবছো? কিছু কি হয়েছে? বলছি একটা আর্জি আছে ঠাকুর মশাই। বাবার থানে এসে আমার কাছে আরজি? আচ্ছা বেশ, শুনি কি আরজি। বলছি এই কথা কেউ যেন জানতে না পারে। সন্ধ্যা তারাকে তো জানানোই যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কাকে বলতে যাব, তুমি নিশ্চিন্ত হয়ে বলো।
বলছি সন্ধ্যাকে তো এই পাত্র পছন্দ করবে না, আপনি তারার সঙ্গে এই সম্বন্ধ করুন। হুম? আমি জানি তারাকে ওরা না করতে পারবে না। কি বলছো সন্ধ্যার মা? তারা নিজে সন্ধ্যার ছবি দিয়ে পাত্র খুঁজতে বললো, আনান সেই সম্বন্ধ এলো, আর সেই সম্বন্ধ তারার সঙ্গে করবে তুমি? এত বড় অন্যায়টা তুমি আমাকে করতে বলছো? অন্যায় কোথায় ঠাকুর মশাই? আমি যাতে ওই পাত্রটা হাতছাড়া না হয়ে যায় তার চেষ্টা করছি। এটা অন্যায়। পঞ্চাননের সেবক হয়ে আমি এই কাজ করতে পারবো না। ঠাকুর মশাই, তাহলে ছেলের ঠিকানাটি একবারটি দিন, আমি ছেলের মায়ের সাথে গিয়ে কথা বলি, তাতে তো আর কোনো ক্ষতি নেই। মেজ মেয়ের বদলে ছোট মেয়ের সম্বন্ধ করতে বলে যা ক্ষতি করার তুমি করে দিয়েছো। সাত করে নিয়ে গো ঠাকুর মশাই, আপনি তো জানেন তিনটে মেয়েকে রেখে দিয়ে আপনার দাদা যখন চলে গেলেন, সেই একটা মেয়েকে কোনো মতে বিয়ে দিলেও সেই এক সপ্তাহ বাদে কপাল পুড়িয়ে সে আমার কাছে চলে এসেছে। ঠাকুর মশাই, আমার মতো মায় না ন্যায় অন্যায় বিচার করতে নেই গো। আমি কথা দিচ্ছি ঠাকুর মশাই, আপনি যে ঠিকানাটা দিয়েছেন এটা আমি কাউকে কখনো বলবো না। আমাকে দয়া করুন ঠাকুর মশাই, দয়া করুন, আমি হাত জোর করে বলছি। তবে হ্যাঁ, বাবা পঞ্চাননের দয়ায় যদি তারার কপালে এই ছেলে লিখে রাখা না থাকে, তাহলে আমিও কিছু করতে পারবো না গো ঠাকুর মশাই, আর আপনিও কিছু করতে পারবেন না। তাও একবার চেষ্টা করবো না? হ্যাঁ বলুন না ঠাকুর মশাই, একবারটি চেষ্টা করবো না? এই নাও, ধরো। আর দয়া করে আমাকে এই বিষয়ের মধ্যে টেনে এনো না। তোমার মেয়ে দুটোকে ভালোবাসি বলেই এই উদ্যোগ নিয়েছিলাম, তা না হলে মাঠান, আপনি সত্যি ওই মেয়েটার বাড়ি যাবেন? কিন্তু বলছি যে মেয়েটা এত কাণ্ড ঘটালো তার বাড়ি কেন যাবেন? এতে আপনার আরো অসম্মান হবে, আরো মাথা হেট হবে। কোথায় কি বলতে হয় জানে না, লঘুগুরু জ্ঞান নেই। শরীরে ভয়ডর আছে বলেও তো মনে হয় না, নাহলে অতগুলো লোকের সামনে বিজয় মাঠানকে জ্ঞান। তুই অন্তত অত মাঠান করিস না জ্বালাময়ী। শুনে মনে হয় আমার কত দাপট, কত রমনামা। ও মা, দাপট আপনার নেই নাকি? নেই, কিচ্ছু নেই আমার। বাইরের দাপটটাই শুধু দেখিস তোরা, ভেতরটা যে খাঁ করছে রে। যার নিজের মানুষগুলো নিজের নয়, যার ভরসা করার মতো কেউ নেই, বাড়িতে এতজন থাকতেও পাশে দাঁড়ানোর মতো একটা সৎলোক নেই। তার দাপট তো এইভাবে চুরমার হয়ে যাওয়ার কথা রে।